জীবনে প্রথম নতুন কিছু ট্রাই করছি আর এটার মধ্যে এমন রেজাল্ট পাবো ভাবতেও পারি। চলো শুরু থেকেই শুরু করি। আসসালামু আলাইকুম। সকালের নাস্তায় আজকে আমি আলুর বোয়া বানাবো, যেটা আমাদের বিক্রমপুরের বিখ্যাত খাবার, যেটা আলুর সিজনে সবচাইতে বেশি বানানো হয়। কিন্তু আমার কাছে আলুর সিজন বলতে কোনো কথা নাই, সবসময় আলু যেহেতু কিনে খাই, তো যখন ইচ্ছা তখনই আমি আলু দিয়ে বোয়া বানাই ফেলি। আমি চালের সাথে কিছুটা আলু কেটে তারপর চালটা ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো তেল, লবণ, আদা বাটাটা গতকাল রাতে যে রান্না করছিলাম তখন আমার আর ফ্রিজে রাখতে মনে ছিল না, তাই আমি নাকে শুঙ্গা দেখতেছিলাম যে আদা বাটার মধ্যে কোনো রকম গন্ধ উঠছে নাকি। পরে দেখলাম যে না, আদা বাটা ঠিকই আছে। আমাদের গ্রামে বোয়াটা হাতে মাখাই বসায়, তবে অন্যান্য জায়গায় দেখি যে একটু ভেজে তারপর রান্না। আমি শর্টকাটই রান্না করে ফেলবো, কারণ 7টা বেজে গেছে, 8টার মধ্যে আমার ছেলের খাবারটা রেডি করে দিয়ে দিতে হবে। বোয়াটা এক চুলায় রান্না করতে করতে আমি আরেক চুলায় কাঁঠালের বিচির ভর্তা বানাইছি, আর ছেলের জন্য ডিম পোস্ট করে দিয়ে দিই। খাবারটা কোনো রকমে তৈরি করে আমি তাড়াতাড়ি নিয়ে আসছি খাবারটা পাঠানোর জন্য। খাবার নিয়ে আমি মাঝ রাস্তায় চলে আসছি। আমার হাজবেন্ড 8টা বাজে অফিস থেকে বের হয়েছে, আর এখন সাথে সাথেই চলে যাচ্ছে খাবারটা নিয়ে। কারণ মুস্তাকিমের নাস্তার টাইম 8টা 20 থেকে দিয়ে দেয়, আর আমাদের এখান থেকে যেতেও প্রায় 20 মিনিট লেগে যায় ওর মাদ্রাসায় যাওয়ার সময়। আমার হাজবেন্ড আবার আমাকে ডাক দিয়ে বললো আজকে আমাদের বাজার কি আনবো, তখন আমি বললাম যা ভালো লাগে নিয়ে। এরই মধ্যে আমার হাজবেন্ড বাসায় চলে আসছে, আর এসেই দেখে আমার গ্যাস্ট্রিকের ওষুধ নাই। তখন আমি বলতেছি গ্যাস্ট্রিকের ওষুধ না খেলে তো আমি নাস্তাও খেতে পারবো না। মুস্তাকিমের বাবা তখনই ওষুধ আনার জন্য বের হচ্ছিল, আর বলতেছে বাজারে আসার সময় খুব সুন্দর সুন্দর কাঁঠাল দেখে আসছি। আমার তো শক্ত কাঁঠাল খেতে বেশ ভালোই লাগে একটু একটু করে। তখন আমি বললাম একটা কাঁঠাল ভালো দেখে নিয়ে আইসো। গত 2-3 দিন আগে একটা কাঁঠাল আনছিল, সেটা বেশি একটা ভালো পড়ে নাই, তার জন্য আজকেও নাকি সেই দোকানে যে ওই লোকেরা বলছে ভালো দেখে কাঁঠাল দেন, আর আজকে লোকে দিছে এমন কাঁঠাল লবণ দিয়ে নাকি খাওয়া যাবে। সেম ডায়লগটাই আমার বাসায় এসে আমার হাজবেন্ড বলতেছে আজকে কাঁঠাল তো লবণ দিয়ে খাইতে পারবা। আমি কাঁঠাল ভেঙে আবার মজা চলে বলতেছিলাম হলুদ মরিচ নিয়ে আসো একবারে মাখাই দিই। তখন তিনি ভাবছে হয়তো বা কাঁঠাল বেশি একটা ভালো পড়ে নাই, দৌড়ায় আসছে দেখি কেমন হয়েছে। পরে দেখি যে না ভালোই হয়েছে। কাঁঠালটা মোটামুটি বেশ বড়ই ছিল, 50 টাকা দিয়ে নাকি। আমি একটুখানি ভাঙছি, এক বোল হয়ে গেছিল, তো ভাবছিলাম আর ভাঙবো না, এভাবেই থাক। কিন্তু আমার হাজবেন্ড আমার মাথা পাগল কইরা ফেলাইতেছে, সবটুকু কাঁঠাল একবারেই ভাঙা ফেলো। ভুয়া আমি রাখবো কিসে করে, এত বড় বক্স আমার নাই। তখন আমাকে পোলার ছেলে ডিব্বা এনে দিছে, তারপরে সেই ডিব্বাই করে আমি ফ্রিজে কাঁঠালগুলো রাখছি। তারপরে আমি অনেকক্ষণই অফলাইনে ছিলাম কাঁঠাল ভাঙার পরে। দুপুরে রান্না বান্নার জন্য চলে আসছি, ভাতটা বসাই দিছি, একটা রাজান হয়ে গেছে। একটা রাজান মানে বুঝাইছি জোহরের রাজান হয়ে গেছে আর কি। আর এদিকে আমি শিং মাছটারে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর সকালে দেখো কি কি বাজার আনছে, কাঁকরোল নিয়ে আসছে, ডিম দিয়ে নাকি ভাজি খাবে। পেঁয়াজ আলু ছিল না, তো সে পেঁয়াজ নিয়ে আসছে আর আলু নিয়ে আসছে। ভাবলাম শিং মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা। তোমরা কে কিভাবে কাঁকরোল ভাজি করো আমি জানি না, তবে আমি কাঁকরোলের এই যে উপরে যে খাস কাটা স্কিনটা থাকে সেটাকে আমি ফেলে দিই, নয়তো আমার কাছে কেমন জানি একটা তিতা তিতা লাগে। তো আমি 2টা ডিম দিয়ে কাঁকরোল ভাজি করছি, খুবই টেস্টি হয়েছিল। এরই মধ্যে আমার ছেলে ও মাদ্রাসা থেকে চলে আসছে, আর তারা বলতেছে কামরাঙ্গার জুস খাবে। তো ভাবলাম যে ঠিক আছে চলো আজকে নতুন কিছু এক্সপেরিমেন্ট করি। কামরাঙ্গার জুস বানানোর মতো দুঃসাহস আমাদের হইতো না। 2-3 দিন আগে একটা ফেসবুকে রিলস দেখলাম যেখানে পেয়ারার জুস বানাইতেছে, সেটা দেখে আমার হাজবেন্ড ইন্সপায়ার হয়েছে। যদি পেয়ারার মতো ফল জুস খাওয়া যায় তাহলে কামরাঙ্গায় কি দুষ করছে। আর আমরা কাঁচামরিচ দিয়েছিলাম জুসের মধ্যে, যার জন্য একদম বোরহানি টাইপের ঝাঁঝালো একটা ফ্লেভার আসছে। মুস্তাকিম তো খাওয়ার জন্য হা করে আছে, তো আগেই সে নিয়ে নিছে। আমি একটু ভয় পাইছিলাম ঝাল যেহেতু, আমি আগে খেয়ে দেখতাম তারপরে তুমি খাও, কিন্তু না, ওই আগে খাবে। খাওয়ার পর তার মুখের রিয়েকশনটা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ ঝাল যে তার লাগছিল। তারপরও বলতেছে যে আম্মু অনেক বেশি মজা হয়েছে। ও যখন এই কথাটা বলছে তখনই আমরা খাওয়ার সাহস পাইছিলাম। আচ্ছা আমরা স্বামী স্ত্রী এখন খাবো, বাই বাই।